আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বর্তমানে করোনাকালীন সময়ে মুখে মাস্ক পরে নামাজ পড়া যাবে কি? করোনাকালীন সময় বা এরকম জরুরি মুহূর্ত যেগুলো থাকে, এই সময়ে কেবারুল উলামা যারা থাকবেন, বড় আলেম যারা থাকবেন, তারা অনেকগুলো বিষয়ে জরুরি পরিস্থিতিতে ইজতিহাদ করে তারা জনগণকে শরঈ মতামত জানাবেন। তো এই ক্ষেত্রে ওলামাদের মধ্যে একতলাফ হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, কারণ এগুলো জরুরি মুহূর্তে জরুরি ইজতিহাদ। তো জরুরি ইজতিহাদ বিভিন্ন রকম হয়। তো এই জন্য মুখে মাস্ক পরে সালাত পড়া যাবে কিনা এটা নিয়ে ওলামাদের বিভিন্ন মত আছে। তো আপনি বা আমি যেই আলেমকে কোরআন সুন্নাহর নিকটবর্তী মনে করি তার কথা আমরা আমল করতে পারি। তো স্বাভাবিকভাবে মুখে মাস্ক পরে নামাজ পড়া যাবে না স্বাভাবিক অবস্থায়, কিন্তু জরুরিকালীন অবস্থা এ ব্যাপারে আপনার বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম যারা, বিশেষ করে মক্কা মদিনার ওলামায়ে কেরাম যারা আছেন, তারাও এটাকে জায়েজ বলেছেন। পড়া জরুরি অবস্থায় করোনাকালীন পড়া যাবে এবং সালাত হবে, তারা ফতোয়া দিয়েছেন। তো কেউ কেউ আবার দ্বিমত পোষণ করেন। তো এই জন্য এখানে দ্বিমত প্রকাশ করারও অধিকার আছে, কারণ এটা জরুরি পরিস্থিতিতে ইজতিহাদ ভিন্ন রকমও হইতে পারে। বর্তমানে আমি করোনার কারণে মসজিদে জামাতে নামাজ না পড়ে বাসায় নামাজ পড়ছি, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? এখন বর্তমানে যে করোনার যে অবস্থা, এই অবস্থা এখনো স্বাভাবিক হয় নাই, এখনো অস্বাভাবিক অবস্থা আছে। এই অবস্থা আপনার জন্য রুখসতও আছে, আজিমতও আছে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি মসজিদে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনার জন্য রুখসত আছে, আপনি বাসায় পড়তে পারেন। আর যদি মনে করেন যে না, আমি আক্রান্ত হইলে হব, না যাই হয় আল্লাহ যা করবেন তাই হবে, আমি সালাতে যাব, আমি বাজারে যাইতেছি, অফিসে যাইতেছি, সব জায়গায় সব করতেছি, আর মসজিদে আমি বাইরে থাকবো কেন? এটাকে বলা হয় শরীয়তের ভাষায় আজিমত। আপনি এটাও করতে পারেন। আচ্ছা, নাহাজুল বালাগা কি সহি কিতাব? নাহাজুল বালাগার মধ্যে আসলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খুতবাগুলো আছে এগুলো অধিকাংশই সহি, কিন্তু আবার কিছু গরমিলও থাকার সম্ভাবনা আছে, কারণ এইসব ব্যক্তিদের নামে অনেক সময় নিজেরা বানিয়ে নিজেরা তৈরি করে অনেক কিছু ঢুকাই দেওয়া হয়। আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নামে অসংখ্য জিনিস সবাই বানিয়ে বানিয়ে নিজে ওনার নামে চালাই দিছে, এরকম চালিয়ে দেওয়া। এই জন্য এটা নির্ভরযোগ্য কোনো গ্রন্থ না। জেহাদ ফরজ হওয়ার হুকুম কি? বর্তমানে আমাদের উপর কি জেহাদ ফরজ? জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যেমন সালাত ওলামায়ে কেরামদের থেকে শিখি, জেহাদও ওলামায়ে কেরামদের থেকে শিখতে হবে। জেহাদও ইসলামেরই একটা বিষয়, ইসলামের বাইরের বিষয় না। তো সুতরাং মসজিদের ইমাম সাহেব যিনি আমাকে নামাজ শিখান, উনি আমাকে জেহাদ শিখাবেন, কারণ নামাজ যেমন একটা কোরআনের হুকুম, জেহাদও এরকম কোরআনের হুকুম। এখন নামাজ শিখাবেন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মোতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব, আর জেহাদ শিখাবেন পাহাড়ের গুহা থেকে একজন বের হয়ে, তারপরে ইউটিউবে যার নাম নাই, পরিচয় নাই, কিছু নাই, উনি জিহাদ শিখাবেন। এই জাতীয় ব্যক্তিদের থেকে জিহাদের কোনো ব্যাখ্যা নেওয়া যাবে না। যিনি আমাকে নামাজ শিখাচ্ছেন, যিনি আমাকে ইবাদত বন্দেগী শিখাচ্ছেন, ওযু শিখাচ্ছেন, গোসল শিখাচ্ছেন, তিনি আমাকে জিহাদ শিখাবেন, কারণ দুইটাই একই কোরআনের এই বিধান, একই কোরআনের হুকুম। তো জিহাদ ফরজ হবে কখন? জিহাদ যখন বিভিন্ন কারণে ফরজ হয়। জিহাদ ফরজ হওয়ার হুকুম দেখবেন যে ফিকহের কিতাবগুলোর মধ্যে কিতাবুল জিহাদ আছে, তারপরে হাদিসের কিতাবগুলোর মধ্যে কিতাবুল জিহাদ আছে। আপনি ওখানে একটু পড়লে দেখবেন কোন কোন পরিস্থিতিতে কখন জিহাদ ফরজ হয়। তারপরে জিহাদ ফরজ হওয়ার পরে সেখানে কিরকম নেতৃত্ব থাকতে হয়, কার নেতৃত্বে জিহাদ করতে হয়, কার বিরুদ্ধে জিহাদ করতে হয়, আপনি কি মুসলিমের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন কিনা, বা যে কারো নেতৃত্বে জিহাদ করতে পারবেন কিনা, অনেকগুলো শর্ত আছে জিহাদ ফরজ হওয়ার, সেগুলো বিস্তারিত জেনে নেবেন। আর এই ভিত্তিতে ফরজে আইন যে জিহাদ, সেই জিহাদ বর্তমানে আমাদের উপরে ফরজ হয় নাই। ফরজ হইলে আমাদের ওলামায়ে কেরাম বলতেন যে এখন তোমাদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে গেছে, সবাই বের হয়ে পড়ো। তো সুতরাং কোনো আলেম আমাদেরকে এখনো বলেন নাই যে জিহাদ ফরজে আইন হয়েছে আমাদের জন্য। আচ্ছা, তারপরে হলো আমরা কিভাবে বুঝবো কোনো আলেম সঠিক মানহাজের উপর আছে? এটা তো বোঝা একেবারে সহজ, দুনিয়া সবকিছু বুঝেন, এটা বুঝতে কঠিন কোথায়? এটা হলো যেই সঠিক মানহাজের বৈশিষ্ট্যগুলো বলছি, এই বৈশিষ্ট্যগুলো থাকলে বুঝবেন যে তার মানহাজ বৈশিষ্ট্য ঠিক আছে।
আর এই বৈশিষ্ট্যগুলো না থাকলে বুঝবেন যে তার মানহাজে সমস্যা আছে। এটা বোঝার জন্য বড় মুফতি সাহেব লাগে না, বড় পণ্ডিত লাগে না। যেমন ধরেন একজন খালি ফজিলতের বয়ান করে, আকীদার কথা কয় না। তো নবী রাসূলদের, সাহাবায়ে কেরামদের, তাবেঈনদের মূল কাজে ছিল আকীদা। যিনি আকীদায় বয়ান করে না, আবার যদি বলে যে আকীদা বিষয়ে আমার জ্ঞান কম, এই জন্য আমি আকীদা বলি না, তাই আকীদা বিষয়ে যার জ্ঞান কম তার থেকে আমল ইলম নেবেন কিভাবে? আকীদার বিষয়ে জ্ঞানের জন্য বড় পণ্ডিত লাগে না। সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করছেন, আকীদা বুঝছেন, তারা ডক্টরেট করে আসি আকীদা বুঝেন নাই। তো সুতরাং এটা বুঝতে হবে আকীদা বিচ্যুতি আছে, আকীদার মানহাজে বিচ্যুতি আছে। এই জন্য এটা সহজে বোঝা যাবে বৈশিষ্ট্যগুলো যদি আপনার আমার কাছে স্পষ্ট থাকে। আচ্ছা, দেশের বিভিন্ন স্থানে মূর্তি ও ভাস্কর্য স্থাপন করা হচ্ছে, এক্ষেত্রে আমরা কিভাবে প্রতিবাদ করতে পারি? প্রতিবাদ করার অনেকগুলো মাধ্যম আছে, তবে সব মাধ্যম ইচ্ছা করলে গ্রহণ করা যাবে না। যে মাধ্যমগুলো শরিয়া সম্মত, যে মাধ্যমগুলো ওলামায়ে কেরামের ঐক্যমতে অনুমোদিত, দুই একজন ফতোয়া দিলে এটা অনুমোদিত হয়ে যাবে না। যদি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম বা বিশ্বের যত বড় বড় স্কলার আছেন, তারা যদি সবাই মিলে ফতোয়া দেন যে বলেন যে এই পদ্ধতিগুলো শরিয়া সম্মত, তখন সেটা শরিয়া সম্মত হবে। তার আগ পর্যন্ত নিজে ইজতিহাদ করে বা দুই একজনে ইজতিহাদ করে সব পদ্ধতিকে গড়ে প্রতিবাদের হালাল বানানোর সিস্টেম ইসলামে নেই। এই জন্য যেই পদ্ধতিগুলোকে ওলামায়ে কেরাম অনুমোদন দিয়েছেন, যেমন আপনি বক্তৃতার খুতবার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, তারপর ওয়াজ মাহফিলের মাধ্যমে, তার ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, তারপরে আপনি করার মাধ্যমে, কি বলে এটাকে, মানববন্ধন করার মাধ্যমে, এই জাতীয় বিষয়গুলো যেগুলো জনগণের কোনো ক্ষতি না করে, জানমালের ক্ষতি না করে, কোনো প্রকারের হিংসাত্মক না করে, এই বৈধ পদ্ধতিগুলোতে প্রতিবাদ করবেন। আচ্ছা, নবীজির জন্ম মৃত্যু সাল কত তারিখ? নবীজির জন্ম মৃত্যু সাল জানাটা জরুরি বিষয় না, এটা ফরজিয়ত কোনো গুরুত্বপূর্ণ আকীদার ইমানের বিষয় না। যদি ইমানের বিষয় হতো তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট জেনে নিতেন। যেমন দেখেন, নামাজের ফজরের নামাজ কয় রাকাত, এটা নিয়ে একতলাফ আছে। জোহরের নামাজ 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এটা নিয়ে কোনো একতলাফ আছে? নাই। কেন? এটা কারণ এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাতে হেরফের করার সুযোগ নেই। যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তো সাহাবায়ে কেরাম কোন সাহাবী একবারও জীবনে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন, আপনি একটু বলে দেন, আমরা বড় করে একটা কেক বানাই, আপনার 61 বছর 61 কেজি একটা কেক বানাই ফেলি, আপনি কয় তারিখে জন্মগ্রহণ করছেন, আপনার বার্থডেটা পালন করি। কোন সাহাবী কোনোদিন জিজ্ঞাসা করছে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরা জিজ্ঞাসা করছে যে আব্বা আপনার জন্ম তারিখ কোন দিন, আমরা একদিন একটু বার্থডে পালন করি? কোনো মেয়ে জিজ্ঞাসা করছে? তাহলে কেন জিজ্ঞাসা করলো না? অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ জানা ইমানি কোনো বিষয় না। যদি ইমানি বিষয় হতো, আকীদার বিষয় হতো, তো সাহাবায়ে কেরাম এটাকে একেবারে স্পষ্ট করে নিতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে ঐতিহাসিকেরা অনেক মতামত ব্যক্ত করছেন। আরেকটা সবচেয়ে আশ্চর্যজনক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তো সাহাবায়ে কেরামের সামনেই হয়েছে, কিন্তু তাও একতলাফ আছে মৃত্যুর তারিখ নিয়ে। একতলাফ হইলো কেন? এটা তো একতলাফ হওয়ার কথা না, কারণ সেদিন ওরস হবে, সেদিন আপনার বড় বড় অনুষ্ঠান হবে সাহাবায়ে কেরাম, তাহলে সেই দিন তো একেবারে সবার ঐক্যমতে এটা স্মরণীয় হয়ে থাকার কথা, কিন্তু সেই দিন নিয়েও একতলাফ, কারণ সেই দিন কিছু করতে হয় এটা সাহাবায়ে কেরাম জানতেন না। এই জন্য তারা ওই তারিখটা মনে রাখেন নাই। এই জন্য ঐতিহাসিকগণ অনেক মত ব্যক্ত করছেন এই ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে 3টি দায়িত্ব দিয়েছিলেন। 1 নম্বর মূর্তি ভাঙা, তৃতীয়টা কি? দ্বিতীয়টা ছিল আল্লাহ ওয়ালা কাবরান ইল্লা সাওয়াইতা, কোনো উঁচু কবর রাখা যাবে না, সেগুলো সব সমান করে দিতে বলছেন। 3 নম্বর দায়িত্ব ছিল ওয়ালা সূরাতান ইল্লা লাত্তাখাহা, একজনের একাধিক দেওয়া যাবে না, একটাই শেষ। জি, এমন ভাবে লিখছেন তো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, মানে তৃতীয়টা ছিল ওয়ালা সূরা, কোন সূরা মানে প্রতিকৃতি, ছবি এরকম কিছু থাকলে সেগুলো ভেঙে দিতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কবরে জীবিত? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জীবনে জীবিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তবে সেই জীবিতটা দুনিয়াবী জাগতিক জীবনের যেরকম জীবিত এরকম জীবিত না, সেই জীবিতটা হলো বারজাখী জীবনের জীবিত। বারজাখী জীবনে নবীদের আলাদা বিশেষ একটা হায়াত আছে,
সেই হায়াতের কারণে বারজাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, যে নবীরা তাদের কবরে জীবিত, ইউসাল্লুনা, তারা সালাত আদায় করেন। তারপরে কেউ সালামের জবাব দিলে আমি শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আমার কবরের পাশে সালামের জবাব দেয় সামিতু, আমি সেটা শুনি। এরকম অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেরাজের রাত্রিতে সব নবীদেরকে আল্লাহ পাক এখানে হাজির করছেন। এগুলো নবীদের বিশেষ বারজাখী জীবনের হায়াত।